পাণ্ডব দিগের অন্বেষণার্থ দুর্যোধনের চর প্রেরণ। অজ্ঞাতে বঞ্চেন হেথা পাণ্ডুর নন্দন, হস্তিনাপুরেতে তথা রাজা দুর্যোধন। লক্ষ লক্ষ চরগণে পাঠান তরিত, পাণ্ডবের অন্বেষণে যায় চতুর্ভীত। দুর্যোধন বলে, যেই পাণ্ডবে দেখিবে, পাণ্ডবে দেখেছি বলি যে আসি বলিবে, ধন জন রাজ্য দিব বহুত ভাণ্ডার, রাজ্য ভোগ ভুঞ্জিবে সহিত আমার। এত বলি দূতগণে দিল বহু ধন, পাঠাইল অষ্টদিকে লক্ষ লক্ষ জন। এক বর্ষ পাণ্ডবেরে খুঁজে সর্বজন, ভ্রমিয়া সকল দেশ আসে দূতগণ। নমস্কার করি নৃপে করজোড়ে কয়, বহু খুঁজিলাম রাজা পাণ্ডুর তনয়। গ্রাম দেশ নগরাদি যত জনপদ, তরাগ নির্ঝর নদ নদী আর হ্রদ। পর্বত কানন বৃক্ষ লতার ভিতর, গহ্বর কন্দর গুহা অরণ্য সাগর। মুনি মধ্যে মুনি হই ব্যাধ মধ্যে ব্যাধ, হস্তি সিংহ ব্যাঘ্র মধ্যে নাগনি প্রমাদ। রাজগৃহে ধরিলাম সারথীর বেশ, উদাসীন হয়ে ভ্রমিলাম সর্বদেশ। অযোধ্যা পাঞ্চাল কাশী দ্বারকা নগর, ভ্রমিলাম চারি স্থানে গিয়া ঘর ঘর। কোথাও না দেখিলাম পাণ্ডুর নন্দন, জীবন্তে থাকিলে হইতো অবশ্য দর্শন। জীবিত যদ্যপি থাকে আছে সিন্ধু পার, কিন্তু পৃথিবীর মধ্যে নাহি তারা আর। নিশ্চয় নৃপতি এই কহিনু তোমায়, যদি আজ্ঞা হয় তবে যাই পুনরায়। এত বলি চরগণ নিবৃত্ত হইল, দক্ষিণের দূত তবে কহিতে লাগিল। অদ্ভুত কথন এক শুনো মহারাজ, একদিন চিনু মোরা মৎস্য দেশ মাঝ। বিরাট শ্যালক জানো কে কয় কুমার, কীচক নামেতে সহোদর শততার। স্ত্রীর হেতু শত ভাইয়ে গন্ধর্ব মারিল, ত্রিগর্তের রাজ্য যেই বলে লয়েছিল। দেখিনু শুনিনু যথা কহি মহারাজ, আজ্ঞা করো এবে মোরা করি কোন কাজ। চরগণ বচনান্তে কহে দুর্যোধন, আমার যে বাঞ্ছা তাহা শুনো সর্বজন। ত্রয়োদশ বৎসর হইল আসি শেষ, আসিবে পাণ্ডবগণ পেয়ে বহু ক্লেশ। ক্রোধে মহাভয় দেখাইবে কুরুগণে, ইহার উপায় এক লইতেছে মনে। পুনর্বার চরগণ যাক খুঁজিবারে, বহু ধন পাবে যদি দেখে পাণ্ডবেরে। শুনিয়া বলিছে কর্ণ সূর্যেরও নন্দন, এ সকল থাক যাক অন্য চরগণ। ছদ্মবেশে যাক যেই হয় বিচক্ষণ, পণ্ডিত সুবুদ্ধি যেই অনুগত জন। দুঃশাসন বলে, ভালো কহ মহামতি, পুনরূপী দূতগণ যাক শীঘ্র গতি। পশুগণে ঘ্রাণে জানে, বেদে দ্বিজ বরে, অন্যজন দৃষ্টে জানে, রাজা জানে চরে। ইহা বিনা অন্য কর্ম নাহি কোরাজন, আপন হিতের চর যাউক এখন। মরিলে তথাপি বার্তা চাহি জানিবারে, ব্যাঘ্রে সিংহে মারিল কি অরণ্য ভিতরে। অনাহারে কষ্টে ভীমসেন কি মরিল, তাহার মরণ শোকে সবে প্রাণ দিল। নিরন্তর বৃকোদর রাক্ষসেতে বাদী, যার তার সহদ্বন্দ্ব করে নিরবধি। বেরিয়া রাক্ষস কিবা মারিল পাণ্ডবে, নিশ্চয় মরিল তারা চরে কোথা পাবে। এত শুনি বলিলেন দ্রোণ মহামতি, কুরু পাণ্ডবের গুরু বুদ্ধি বৃহস্পতি। এরূপ পাণ্ডব যদি হইবে নিধন, তবে লোকে ধর্ম করে কিসেরও কারণ। অশক্ত অরণ্য মধ্যে ধর্ম বলবান, ধর্ম যার আছে তার সর্বত্র কল্যাণ। পাণ্ডুপুত্রে পরাভব করিবেক রণে, তিন লোক মধ্যে হেন না দেখি নয়নে। শুচি সত্যবাদী কৃতকর্মা জিতেন্দ্রিয়, ধর্মজ্ঞ শাস্ত্রজ্ঞ গুরুদেব দ্বিজপ্রিয়। ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার, আর চারি সহোদর অনুগত তার। তাহার অভাবে নাহি দেখি আমি, ছদ্মবেশে আছে তারা কাল অনুক্রমী। যে বিচার করিতেছ করহ ত্বরিত, পুনশ্চ যাউক চরগণ চতুর্ভীত। দ্রোণের বচন শুনি কহে ভীষ্মবীর, সজল জলদ তুল্য বচন গম্ভীর। অকারণে চরেরে পাঠাবে আরবার,
ইহারা চিনিবে কোথা পাণ্ডুর কুমার? বেদ বিজ্ঞ দ্বিজ হবে সর্বশাস্ত্র জানে, সত্যবৃত্তি তপঃপর হবে যেই জনে, সেই সে চিনিতে পারে পাণ্ডুপুত্রগণে, মরিল বলিয়া কেন বলো অকারণে? 13 বর্ষ সুদারুণ তপস্যা করিল, তার ফল ফলিবারে সময় হইল। যেই দেশে থাকিবে পাণ্ডুর নন্দন, তার চিহ্ন কহিয়েবে শুনো চরগণ, না ব্যাধি না দুঃখ শোক যে দেশের জনে, দুষ্টের নিগ্রহ শিষ্ট পালন যতনে, দানশীল দয়াশীল ক্ষমাশীল ধীর, সেই দেশে থাকিবে রাজা যুধিষ্ঠির। ধর্মপুত্র যুধিষ্ঠির যথায় থাকিবে, সুগন্ধি শীতল বায়ু তথায় বহিবে, উত্তম হইবে শস্য মেঘের পালন, বহু ক্ষীরবতী হইবে যত গাভীগণ। শরীরে জন্মে ব্যাধি সে করে বিপদ, বন্ধু হয়ে হিত করে বনের ঔষধ। পর হয়ে বন্ধু হয় যদি হিত করে, জ্ঞাতি হয়ে শত্রু হয় অধর্ম আচরে। সেই মতো দেখি দুর্যোধনের আচার, পাণ্ডবের হাতে হবে সব অংশে সংহার। আমার এতে কো বলা নাহি প্রয়োজন, সমান আমার কুরু পাণ্ডুর নন্দন। কিন্তু আর চর পাঠাইবে কি কারণ, শীঘ্রই নিকটে আসিবে পঞ্চজন। 13 বর্ষ এই হইল আসি শেষ, নিজ রাজ্যে না আসিয়া যাবে কোন দেশ? আসি মহাভয় দেখাইবে সর্বজনে, যে রূপে বাহির কইলে সবে জানে মনে। বিস্তর কহিয়া আর নাহি প্রয়োজন, যথা ধর্ম তথা জয় বেদের বচন। ভীষ্ম নীতি বুঝিয়া সাধহ হিত কার্য, দ্রোণ ভীষ্ম যে কহিল নাহি হবে আন, গুপ্ত বেশে রহিয়াছে পাণ্ডব ধীমান। হইল সময় শেষ কাল দেখা দিল, উপায় করহ শীঘ্র কর্ণ যা কহিল। চরগণে খুঁজিতে পাঠাও দেশাদেশ, হেথায় করহ শীঘ্র সৈন্য সমাবেশ। ভাণ্ডারের ধন দেখো দেখো নিজ বল, পরাপর প্রীতি করো নৃপতি সকল। তোমার অহিত কভু পাণ্ডুপুত্র নয়, এক এক পাণ্ডব যে ইন্দ্রে করে জয়। শরদ্দান মুনি পুত্র কহি নির্বর্তিল, সভাতে সুশর্মা রাজা বসিয়া আছিল। কহিব বলিয়া পূর্বে বিচারিয়া ছিল, কর্ণবীর কইল তাই কহিতে নারিল। সভায় কহিল এবে ত্রিগর্ত রাজন, মোর এক নিবেদন শুনো সভাজন। বিরাটের সেনাপতি কীচক প্রবল, সসৈন্যে আসিয়া মম রাজ্য আক্রমিল। বলেতে আমার রাজ্য নিলেক সকল, কীচক মরিল এবে হইল মঙ্গল। সবান্ধবে মোরে যিনি করেছিল গর্ব, এখন শুনি যে তারে মারিল গন্ধর্ব। কীচক মরিল যবে হইল বড় কার্য, বিরাটে বান্ধিয়া এবে লব নিজ রাজ্য। ধন রত্ন পূর্ণ তার গাভী অপ্রমিত, এ সময়ে তাতে তব হবে বড় হিত। হীন বীর্য বিরাটেরে চিনিব কৌতুকে, বিচারে আইসে যাহা আজ্ঞা দেহ মোকে। কর্ণ বলে ভালো বলে সুশর্মার নৃপতি, মৎস্য দেশে যাব সৈন্য সাজো শীঘ্র গতি। পাণ্ডবের হেতু চিন্তা করো অকারণ, কোথায় মরিয়া গেল বৃথা অন্বেষণ। জীবন্তে থাকিলে তবে আসিবে হেথায়, ধনহীন বন্ধুহীন ক্লেশে ক্লিষ্টকায়। মম বল বীর্য তারা ভালো মতে জানে, পুনঃ হেথা পাণ্ডব না আসিবে কখনে। এক্ষণে চলহ সবে যাব মৎস্য রাজ্য, ধন রত্ন পাবো বহু হবে বড় কার্য। কর্ণের বচন শুনি বলেন বিদুর, নিশ্চয় সবার চিত্ত যেতে মৎস্যপুর। সবাকার মন হইল নিষেধিতে দোষে, রত্নগাভী উপার্জন হয় বড় ক্লেশে। কহিলেন চর মৎস্য দেশ সমাচার, দুর্জয় কীচক গেল স্ত্রীর হেতুমার। অদ্যাপি নাহি দেখি নাহি শুনি কানে, গন্ধর্ব নিবাস করে মনুষ্য ভবনে। গন্ধর্বের স্ত্রীর সহ কীচকের কথা, অনুমানে বুঝিতেছি সকল বারতা। বুঝিয়া করিবে কার্য যাইবে নিশ্চয়, গন্ধর্ব সহিত যেন বিবাদ না হয়। বিদুর বচন শুনি হাসে দুর্যোধন, শক্তিমতে কহে যুক্তি যাহার যেমন। যত শক্তি আপনার ততেক মন্ত্রণা,
না বুঝি আমার শত্রু আছে কোন জনা? গন্ধর্ব কি গণি যদি আসে দেবগণ, ইন্দ্র সহ সাজি আসে তিন ভুবন, কার শক্তি আসি মোর সম্মুখীন হয়, তোমারে না ডাকি সঙ্গে, কেন করো ভয়? এত বলি সৈন্যে আজ্ঞা দিল কুরুপতি, চতুরঙ্গ দল সজ্জা করো শীঘ্র গতি। সুশর্মা নৃপতি যাক পুনঃ কহে আগে, আপনার রাজ্য গিয়া নিক জাম্য ভাগে। সৈন্য সহ যাব আমি করিবারে রণ, শূন্য রাজ্যে গিয়া আমি হরিব গোধন। একদিন আগে যাও সুশর্মা রাজন, পশ্চাৎ সসৈন্যে আমি করিব গমন।